assalamoalikom warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil kareem, amma ba'd, fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ সাদাকাল্লাহুল আযীম। প্রিয় ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলেই বেশ ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। প্রিয় ভাই বোনেরা, আজকে এই পুরো আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কেন আবু তাওয়া মুহাম্মদ আদনান ও ফারুক ত্রিপুরারা কথা বললেই, দাওয়াতি কাজ করলেই তাদেরকে গুম করা হয়, হত্যা করা হয়, এই বিষয়ে একটু কথা বলবো। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। তোমাদেরকে আমি পরীক্ষা করব, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে, বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' এবং ক্ষুধা দিয়ে, এবং হচ্ছে সম্পদের হানি করে, সম্পদের ক্ষতি করে আমি তোমাদেরকে ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ঠিক আছে, তোমাদেরকে আমি সম্পদের হানি করে, তারপর হচ্ছে ভয় দিয়ে এবং ক্ষুধা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব, ঠিক আছে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশিরিস সাবিরিন। আর ধৈর্য ধারণকারীদের জন্য, যারা ধৈর্য ধারণ করে তাদেরকে তোমরা সুসংবাদ দাও। প্রিয় ভাই বোনেরা, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটি হচ্ছে যে আমি এই যে অমুসলিমদের নিয়ে যে দাওয়াতি কাজ এবং হচ্ছে আপনার খ্রিস্টান মিশনারিদের নিয়ে যিনি কাজ করেন বাংলাদেশে, এক নামে আলেম ওলামা সমাজের সবাই চিনে থাকেন, সেটা হচ্ছে মুফতি জুবাইর আহমেদ সাহেব, বিশিষ্ট দায়ী, এবং তিনি হচ্ছে হযরত মাওলানা কালিম সিদ্দিকী সাহেবের একমাত্র প্রতিনিধি বাংলাদেশের, এবং অত্যন্ত ঘনিষ্ঠজন তিনি। তো মুফতি জুবাইর সাহেব হুজুরের একটি ক্লাসে করার আমার সুযোগ হয়েছিল, একটি দাওয়া কোর্স। তো সেখানে আমি তাকে প্রশ্ন করেছিলাম যে এই যে বাংলাদেশে যে অমুসলিমদের যে দাওয়াতি কাজ হচ্ছে এবং হচ্ছে খ্রিস্টান মিশনারিদের তাদের যে অপতৎপরতা, এটা নিয়ে যে দাওয়াতি কাজ হচ্ছে, এটা আপনাকে যদি প্রশ্ন করি যে কয় পার্সেন্ট হচ্ছে, মানে এই যে দাওয়াতি কাজটা হচ্ছে এটা কি 1% পূর্ণ করেছে কিনা, হুজুর সরাসরি আমাকে বলেছিলেন যে না, এখনও পর্যন্ত বাংলাদেশের যে কাজটুকু হচ্ছে 1%ও হচ্ছে না, অর্থাৎ এটা এখনও পর্যন্ত 1% পর্যন্ত পৌঁছেনি। অর্থাৎ খ্রিস্টান মিশনারিরা যেভাবে কাজ করে যাচ্ছে এবং হচ্ছে বাংলাদেশে যেভাবে পার্বত্য অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন আপনার হচ্ছে দরিদ্র এবং নিপীড়িত অঞ্চলগুলোতে যেভাবে দাওয়াতি কাজ হচ্ছে, খ্রিস্টান মিশনারিরা যেভাবে দাওয়াতি কাজ করছেন তাদের ধর্ম প্রচারের জন্যে, সেভাবে বাংলাদেশের আমাদের হচ্ছে আমরা তার 1%ও করতে পারছি না। অর্থাৎ তারা যদি 100% করছে, আমরা তার 1%ও করতে পারছি না, বা আমরা অর্থাৎ 1%ও হয়নি। এটা হুজুরের একটা ভাষ্য ছিল, মুফতি জুবাইর আহমেদ সাহেবের, হুজুরের। তা আমি আপনাদেরকে ছবি ইনক্লুড করে দেখিয়ে দিব, কোনো সমস্যা নেই, আপনারা দেখলেই চিনবেন ইনশাল্লাহ। তো এখানে হুজুরের প্রসঙ্গটা আনতেই হয়, কেননা যেহেতু উমর ফারুক ত্রিপুরা সাহেবকে নিয়ে কথা বলছি এবং আদনান ভাইকে নিয়ে কথা বলছি। আদনান ভাই তো যদিও একটু ভিন্ন ক্যাটাগরির মানুষ, তারপরেও একই, মানে ওভারঅল একই। তো উমর ফারুক ত্রিপুরা সাহেব কিন্তু আদনান ভাই থেকেও আরও ঝুঁকিপূর্ণ জায়গায় ছিলেন। কিভাবে? দেখুন, একজন মানুষ হচ্ছে তিনি আপনার হচ্ছে ইসলাম থেকে, তিনি হচ্ছে অন্য একটা ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছেন, এটা একটা, এবং সপরিবারে, এবং তার দ্বারা প্রায় 30টা পরিবার হচ্ছে ইসলাম গ্রহণ করেছে। এটা কিন্তু চারটিখানি কথা না, আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারা, তার উসিলায় এতগুলো মানুষকে হেদায়েত দিয়েছেন, ঠিক আছে। 30টা পরিবারে যদি আপনি দুজন করেও ধরেন, 30টা পরিবার তো যদি জামাই বই ধরা হয় তাহলেই তো 60 জন, আরও যদি একজন করে ধরেন তাহলে কতগুলো মানুষ হয়? ৩ × 90, তাহলে এরকম 90 থেকে 100 থেকে প্রায় 120-30 জন মানুষ হবে তার হাতে কমপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে, তার উসিলায় তাদেরকে ইসলামের পথে এনেছেন। তো এটার বলি হিসেবে কি হয়েছে? তাকে শহীদ হতে হয়েছে। এখন আমি এখানে যে বিষয়ে কথা বলছি সেটি হচ্ছে যে কেন আবু তাওয়া মুহাম্মদ আদনান ভাই বা এই যে উমর ফারুক ত্রিপুরা সাহেবের মতো যারা একবারে পাহাড়ি এলাকার মানুষ, এই ধরনের মানুষরা দাওয়াতি কাজ করলেই কেন
তাদেরকে দমিয়ে রাখা, অথচ এত এত দাওয়াতি কাজ হচ্ছে, এত এত আপনার হচ্ছে ওয়াজ মাহফিল হচ্ছে। যদিও ওয়াজ মাহফিলে বাধা দেওয়া হয়, কিন্তু এভাবে তো বাধা দেওয়া হয় না, একবারে টু দ্য পয়েন্ট। আসলে বিষয়টি হচ্ছে কি, আমি আপনাদেরকে প্রকৃত বিষয়টা বলি। প্রকৃত বিষয়টা হচ্ছে যে টু দ্য পয়েন্ট কাজ করা হচ্ছে না, ঠিক আছে? টু দ্য পয়েন্ট অনেক অনেক দায়ীরাই কাজ করছেন, অনেক আলেম ওলামারাই কাজ করছেন, কিন্তু টু দ্য পয়েন্ট, ঠিক আছে? যে এই যে রাস্তার এই জায়গাটিতে গর্ত, এখানে সবার আগে কাজ করতে হবে, এভাবে কাজ করা হচ্ছে না। এখন আদনান ভাইয়ের মতো মানুষ, তিনি হচ্ছে এই যে রাস্তার যে মূল যেই জায়গা, অর্থাৎ প্রায় 10 মাইল ব্যাপী একটা রাস্তা, এটার অল্প একটু খাদ, অল্প একটু সমস্যা এরকম, কিন্তু আরেক জায়গায় একবার বিশাল বড় একটা খাদ। তাই আদনান ভাই করেছে কি, এই খাদের সমস্যাটা চিহ্নিত করে তিনি সেখানেই মাটি ফেলা শুরু করেছেন। ঠিক তো দ্রুপ ওমর ফারুক তিনারাও হচ্ছে এই যে একবারে বিশাল বড় খাদ, একটু হলেই পুরো উম্মাহ এই খাদের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে? তো সেই খাদকে চিহ্নিত করে আপনার হচ্ছে ওমর ফারুক ত্রিপুরা সাহেবরা তারা কিন্তু সেভাবে কাজ করছেন। তো এই কারণেই, যেহেতু তাদের ইলম যতটুকু থাক বা না থাক, কিন্তু টু দ্য পয়েন্ট তাদের যতটুকু আছে তারা সেটা দিয়ে কাজ করছেন। এই কারণে কিন্তু আজকে ওমর ফারুক ত্রিপুরাকে শহীদ হতে হয়েছে, যে টু দ্য পয়েন্ট। দেখুন বাংলাদেশে আপনার হচ্ছে প্রথমত হচ্ছে আমরা হচ্ছে আলেম ওলামা বলেন আর যে শ্রেণীর মানুষ বলেন, আমরা হচ্ছে খুব আরাম পিপাসু মানুষ। ইউরোপ আমেরিকা থেকে মানুষ এসে পার্বত্য অঞ্চলে তারা গিয়ে থাকছে এবং তারা দাওয়াতি কাজ করছে। বিভিন্ন হাইলি প্রোফাইল, হাইলি এডুকেটেড পারসন, তারা হাইলি এডুকেটেড পারসন, এবং তারা বিভিন্ন ডক্টর, ইঞ্জিনিয়ার, তারা সেখানে হসপিটাল করে তারা হচ্ছে সেখানে চিকিৎসা করাচ্ছেন, এবং তারা হচ্ছে সেখানে বিভিন্ন সেবামূলক সংস্থা গড়ে তুলছেন। হাইলি এডুকেটেড পারসন তারা, এবং তাদের জন্য ইউরোপ আমেরিকার মতো জায়গায় তাদের গভর্নমেন্ট তাদেরকে সেই দেশের মতো জায়গায় তাদেরকে আপনার হচ্ছে যত ধরনের ফেসিলিটি আছে, তারা কিন্তু সেখানে সব ধরনের ফেসিলিটি ভোগ করার পরেও কেন তারা বাংলাদেশের মতো একটি জায়গায়, এরকম প্রত্যন্ত একটি অঞ্চলে যেখানে কিনা ইভেন অনেক অনেক জায়গায় ইলেকট্রিসিটি পর্যন্ত নেই, কারেন্ট পর্যন্ত নেই, বিদ্যুৎ পর্যন্ত নেই, সেখানে গিয়ে তারা থাকছেন? একটাবার চিন্তা করেছেন প্রিয় ভাই বোনেরা, কী কারণে? প্রথমত হচ্ছে মুসলিম উম্মাহর ঈমান হনন করা, আর দ্বিতীয়ত হচ্ছে তাদের ত্যাগটা আপনি একটু লক্ষ্য করেন, কত বড় ত্যাগ করছে শুধুমাত্র একটা আপনার হচ্ছে বাতিল ধর্ম, একটা পথভ্রষ্ট ধর্ম, একটা হচ্ছে আপনার যেই ধর্মের কোনো খুঁটি নেই, যেটা মৃত ধর্ম, সেই মৃত ধর্মটাকে বাস্তবায়ন করার জন্য। অথচ আমরা কি করছি? আমরা কিন্তু কিছুই করছি না, সেই অনুযায়ী আমরা কিন্তু কিছুই করছি না। তাই আমাদের উচিত এই যে ওমর ফারুক ত্রিপুরা এবং তাw হা মুহাম্মদ আদনান ভাই, তাদের মতো করে টু দ্য পয়েন্ট কাজ করা প্রথমত, এবং যার জায়গা থেকে শুধুমাত্র নির্দিষ্ট কিছু বিষয়, ইখতিলাফি বিষয়গুলোতে কাজ না করে টু দ্য পয়েন্ট মৌলিক বিষয়গুলোতে কাজ করা, যেগুলো কিনা জাতি অ্যাটলিস্ট ইমানটা নিয়ে যেন কবর পর্যন্ত যেতে পারে। ইমানটা নিয়ে যদি সে যেতে পারে, তাহলে তো কমপক্ষে তাকে আল্লাহ কিছু পিটাপাড়া দেওয়ার পরে হলেও তাকে জান্নাতে পাঠাবেন। আর যদি ইমানটাই না থাকে, দিন শেষে আর কি হবে? দিন শেষে তো আমি আল্লাহ মালুম, আল্লাহ জানে, আমার কি অবস্থা হবে সেটা আল্লাহই ভালো জানে। তো এটাই হচ্ছে বিষয়, যে দিন শেষে ইমানটা নিয়ে যাওয়া কিন্তু অত্যন্ত বেশি জরুরি। কিন্তু আজকে আমরা অনেক ইখতিলাফি মাসালা নিয়ে, অনেক হচ্ছে আপনার হচ্ছে শাখা উপশাখাগত বিষয় নিয়ে পড়ে আছে, কিন্তু অনেক মৌলিক বিষয় কিন্তু আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে অনেক বড়ভাবে, ঠিক আছে? তো সেই বিষয়ে কিন্তু কোনো কাজ হচ্ছে না। তো এই তাw হা মুহাম্মদ আদনান ভাই এবং এই যে ওমর ফারুক ত্রিপুরারা কিন্তু, যদি ওমর ফারুক ত্রিপুরা কোনো এক মুসলিম বন্ধুর ডাকে সাড়া দিয়ে, কোনো এক মুসলিম বন্ধুর উসিলায় তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, পরবর্তীতে আলহামদুলিল্লাহ তার উসিলায় অনেক ভাই বোনেরা ইসলাম গ্রহণ করেছেন, 30টা পরিবার। এটি কিন্তু অনেক বিগ অ্যামাউন্ট, অনেক বড় একটা বিষয় আলহামদুলিল্লাহ। এবং আদনান ভাই, যিনি কিনা একটা জেনারেল সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে এসে, মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডও ছিল না, তার যে ইসলামের প্রতি যে আবেগ, ইসলামের প্রতি যে দরদ, ইসলামের প্রতি যে ভালোবাসা এবং তার যে চৌকসতা, সেটা কিন্তু তিনি কাজে লাগিয়ে গিয়েছেন এবং কাজে লাগিয়ে যাচ্ছেন প্রিয় ভাই বোনেরা। তো আমাদেরও এভাবে হচ্ছে টু দ্য পয়েন্ট কাজ করতে হবে। আমরা হচ্ছে কি মৌলিক বিষয়গুলো ছেড়ে আমরা শাখা উপশাখাগত বিষয়গুলোতে কাজ করছি। আমরা রাস্তার এই যে খাদ আছে, সেই খাদের মধ্যে মাটি না ফেলে খাদের পাশে একটু জায়গা সমস্যা, সেখানে মাটি ফেলছি। ভাই, আগে যদি আমরা খাদটা বলি এবং মৌলিক বিষয়গুলো আমরা যদি চিহ্নিত করি, এবং সেটা যদি আমরা একটু বুদ্ধি বিবেচনা করে বের করে আমরা যদি সেই খাদগুলোতে আগে মাটি না ফেলি, তাহলে কিন্তু একদিন উম্মাহ সেই খাদগুলোতে অটোমেটিক্যালি পড়ে যাবে। ভালো থাকবেন,
সকলের কাছে দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।